ভাই আমার জীবনটাই পুরো বেদনার ভাই, কারণ তানিশার মতন বড়লোক জামাই পাইনি। ফকুন্নির মাইয়া হইয়া বড়লোক জামাই ভাইয়া ভাই যেই ভাব দেখায়, ভাবের চোটে ফেসবুক ফাটায় ফালাইতা। ভাই রে ভাই, ওদেরকে যে পাবলিক জুতা দিয়া পিটায় তা ওদের শরম লজ্জা নাই। ফেসবুকের ভিতরে আইসা যেই রং ঢং শুরু করছে জামাই বউ মিল্লা। উফ, নাজিমে এত ভালোবাসে, নাজিমে তো এত ভদ্র ছেলে, আরে লুচ্চা বদমাইশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি কিছু পাবলিকরে নিয়ে কথা বলবো, যেই কথাগুলো বলতে না পারলে আমার মনটা একদমই শান্তি হবে না। ওদেরকে জুতা পিটা করতেছে পাবলিক, তাও ওদের শরম লজ্জা নেই। ফেসবুকের মধ্যে আইসা লাইভে আইসা ব্রাইডাল মেকওভার দিয়া জামাই বউ যা শুরু করছে ভাই রে ভাই, 4-5 মাস ধরে ওদের জন্য ফেসবুকে ঢুকতেই পারি না। শুধু ওরা 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 টাইমলাইনে ওদের ভিডিও ছাড়া কারো ভিডিও আসেই না। আমি ভাবতেই পারি না ভাই, ওরা এরকম শরম লজ্জা বেহাইয়া বেলজ্জা হয় কীভাবে? আরে ভাই, কিছু ভিউর জন্য কি মানুষ এরকম করে? আবার বলে যে আমরা ফেসবুকে টাকা দেওয়া চলি না। আরে ভাই, ফেসবুকে টাকা দেওয়া যদি না চলোস তাহলে ফেসবুকে ভিডিও আপলোড করস কেন? লাইভে আইসা মানুষকে এসব শোনাস কেন? দুজনে মিলা মেকওভার করস। আবার এই যে কিছুদিন আগে দেখলাম, 2 দিনও হয়নি, বিন্দিয়া মেকওভার্স, আরে ওদের সাপোর্ট নিয়ে কথা বলতেছে কেন রে? তো বিন্দিয়াস মেকওভারকে মনে হয় ঘুষ দিছে ওদের পক্ষে কথা বলার জন্য। মানুষের ভালোবাসা পাইতে চায়, মানুষের সামনে এখন ভালো সাজে। আরে তুই যদি ভালোই থাকতি তাহলে তানিশারে বিয়ে করতি না, বুঝছো? নাজিমের সাথে মিমের ডিভোর্স হয়েছে, ভালো কথা। তানিশারে কেন বিয়ে করবি? তানিশার নাকি বিয়েই হচ্ছে না ওর জন্য, কি আজব। আরে আগে থাকতেই ওরা বিয়ে করে ফেলছে, এখন আবার পাবলিকের সামনে এসব সাধু সাজতেছে যে আমাদের বিয়ে হয়নি, আমাদের বেবি হয় নাই, প্রেগনেন্ট। তবুও আবার স্বীকার করে না যে প্রেগনেন্ট। সবার সামনে বলে যে আমি প্রেগনেন্ট না। তাহলে ভাই সবাই জানে যে তোরা প্রেগনেন্ট না? পাবলিকের সামনে এসব ভালো সাজতে চায়, আমাদের কোনো দোষ নাই। আপনারা যে বলেন আল্লাহ বিচার করবে, আল্লাহ জানে, আল্লাহ আমাদের বিচার করে নাই। দেখেন না এখন পর্যন্ত ভালো আছি, এগুলা বলে। আরে ভাই, আল্লাহ কখন বিচার করবে না করবে এটা কি তোদের দেখায় করবে নাকি তোদের জানায়া করবে? আল্লাহ বিচার করলে তখন বুঝবি, বুঝছত? অসহায় একটা মেয়েকে ঠকাইছত, আবার তার ফ্রেন্ডের সাথে বিয়ে কইরা এইসব রঙ্গলীলা দেখাইতাছত। রঙ্গলীলা দেখাইতেছ ভালো কথা, বউরে এত ভালোবাসোস, হাত ধইরা ছবি তোলোস, ভিডিও করস, বুকের উপর মাথা রেখা ভিডিও করস, এইগুলা যে মেয়েটা দেখতেছে, মেয়েটার খারাপ লাগতেছে না? কিভাবে পারস তোরা এরকম? জানি না ভাই, মানুষ নামে এগুলা জানোয়ার, বুঝছেন? এগুলাকে যতই গালাগালি করুক না কেন পাবলিক, এগুলার কোনো শরম লজ্জা নেই। ভিউর জন্য ফেসবুকে এসে ভিডিও ছাড়ে। আরে ফেসবুকে টাকা দেওয়া যদি না চলোস তাহলে ফেসবুকে ভিডিও দিস না। আর আমাদের সবার উচিত যে ওদেরকে আনফলো করে দেওয়া। আর ওদেরকে ফলো করবেন কেন? ওদের ভিডিও দেখবেন না কেউ। ওদের ভিডিও না দেখলে একদম ভালো হইব, ওদেরকে সবাই আনফলো করে দেন, তাহলে একদম ঠিক হইব, উচিত বিচার হইব। ওদের ভিডিও দেখেন দেখেই এইসব আজাইরা যত সব টপিকস নিয়ে ভিডিও বানায়, আবার সাজগোজ করে। মিম কিছুদিন আগে ব্রাইডাল সাজ দিছে, ওটা দেখা দেখি এখন আবার তানিশাও কপি করছে। এখন আবার বলবে যে আমি মিমেরটা দেখে কপি করিনি। আরে ভাই, মিমেরটা দেখা কপি করস নাই? মিমে যার সাথে সংসার করছে এখন তো তুই তার সাথেই সংসার করতাস। আগে বলছিলি লাইভ আইসা, ইস নাজিম আর মিম এক, দোনোজনে সমদোষী, দোনোজনেই দোষী, কেউই ভালো না। তাহলে এখন নাজিমের সাথে কিভাবে সংসার করতাস? নাজিম এত ভালোবাসে, নাজিম নাকি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। আরে ভাই, নাজিম যদি মিমকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে না তাকাইতো তাহলে তোরে বিয়ে করতো কীভাবে বল তো দেখি? তোদেরকে না আমার ইচ্ছা করে জুতা দিয়া ইচ্ছা মতন বাইরে, তাইলেও আমার মনের যতগুলা কথা আছে, যতগুলা গালাগালি আছে, তো সব কিছু দিতে পারবো না, বুঝছো? আর তোদেরকে পাবলিক যেভাবে গালাগালি করতেছে, তোদের যদি শরম লজ্জা থাকে তাহলে তোরা আর ভিডিও দিস না ফেসবুকে, বুঝছো? সরি ভিউয়ার্স, এতক্ষণ যা যা বলছি সব কিছু মনের কষ্টে মুখ দিয়ে বের হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন। আল্লাহ হাফেজ।